বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের এক সারথি তিনি, গুলশান আরা আক্তার। পুরো নাম শুনে চিনতে পারার কথা নয়, কিন্তু যদি বলা হয় চম্পা, খুব সহজেই মনে পড়ে যাবে বহু সিনেমার কথা, অসাধারণ অভিনয় শৈলীর কথা। এক নয় দুই নয়, সবার শেষে এসেছিলেন চলচ্চিত্রে। দুই বোন সুচন্দা ও ববিতার সাফল্যের সাথে তার এই আশার যোগ ছিল না। জেদের বশেই ১৯৮৬ সালে শিবলি সাদিকের ৩ কন্যা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চম্পার। শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। এরপর পদ্মা নদীর মাঝি সহ বহু সিনেমা করে দর্শক নন্দিত হয়েছেন চম্পা। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ও মনের মানুষ ছবিতে চম্পা চমক জাগানিয়াছিলেন, প্রশংসিত হয়েছিলেন, পেয়েছিলেন দর্শক প্রিয়তা। ফ্যাশন সচেতন এবং পোশাকে বৈচিত্র্যময়ী এ অভিনেত্রীর টার্গেট ও লাল দরজা সিনেমাও পেয়েছিল সমালোচকদের কদর। প্রায় শতাধিক ছবিতে কাজ করা এই অভিনয়শিল্পী দীর্ঘদিন পর্দার বাইরে রয়েছেন। অভিনয় তার আরাধ্য, তাই মনের মতো চরিত্র পেলে অভিনয়ে ফিরতে চান চম্পা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।